যার মধ্যে একটি হলো ভূমিকম্প বেড়ে যাবে, দ্বিতীয় নম্বর হলো আলেম এলম উঠে যাবে, নূর উঠে যাবে, হিদায়াত উঠে যাবে। এই কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো যে এলমকে উঠিয়ে নেওয়া, আলেমকে উঠিয়ে নেওয়া। 3 নম্বর আলামত হলো কিয়ামতের, আমার রাসূল পাক বলছেন যে ফিতনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? যেটা আমরা এখন দেখতেছি, ফিতনার কোনো শেষ নাই। এত ফিতনা, এক আলেমকে পছন্দ করে না, এটা একটা ফিতনা। এক তরিকাপন্থী আর এক তরিকাপন্থীকে পছন্দ করে না, এটা একটা ফিতনা। এক দরবারের মুরিদ আর দরবারের মুরিদকে পছন্দ করে না, এটা একটা ফিতনা। এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে পছন্দ করে না, ইনার দোকানে বেশি বেচা হলে উনি রাগ করে, ওনার দোকানে বেশি বেচা হলে ইনি, এটাও একটা ফিতনা। বলতেছে ফিতনা মানুষের কাছে এমন ভাবে চলে আসবে যেটা ফিতনাকে কন্ট্রোল করা সম্ভব নয়। এই জন্য আখিরি জামানায় সবচাইতে বড় ফিতনা হচ্ছে মোবাইল। রাসূল পাক বলেছেন যখন ফিতনা চলে আসবে তোমরা শহর ছেড়ে গ্রামে চলে যাও এবং বকরি চড়াও। যদি ফিতনা গ্রামে চলে আসে তোমরা ঘরের দরজা জানলা বন্ধ করে দাও। যদি দরজা জানলা বন্ধ করার পরেও ফিতনা তোমাদের ঘরে চলে আসে তাহলে তোমরা কম্বল মুড়ি দিয়ে এমন ভাবে শুয়ে পড়ো যাতে বাইরের কোনো আলো তোমার ভিতরে না আসে।